চঞ্চল চৌধুরী সম্প্রতি একটি গুরুতর মামলার জেরে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের পর থেকেই চঞ্চল সহ আরও কয়েকজন শিল্পীর মধ্যে গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিগত সরকারের আমলে শেখ হাসিনার ঘনিষ্ঠ যে শিল্পীরা ছিলেন তাদের নাম এখন পাওয়া যায় বিভিন্ন মামলায়। কেউ আছেন জেলখানায়, আবার কেউ আছেন পলাতক। এমনই এক মামলার আসামি দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ভারতীয় গণমাধ্যমের দাবি, গ্রেফতারের আতঙ্কে ভারতে যেতে পারছেন না তিনি। দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী সম্প্রতি একটি গুরুতর মামলার জেরে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। ভাটারা থানা এলাকার বাসিন্দা এনামুল হক তার নামে এবং আরও 16 জন শিল্পীর বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন। এই মামলায় ঢালিউডের তারকা অভিনেত্রী নুসরাত ফারিয়া ইতোমধ্যেই গ্রেপ্তার হয়েছেন এবং কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। ঘটনার জেরে চঞ্চল চৌধুরী তার নির্ধারিত ভারত সফর বাতিল করেছেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। ভারতের জনপ্রিয় দুটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত রোববার কলকাতায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল চঞ্চলের, তবে শেষ মুহূর্তে তিনি সেই সফর বাতিল করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের পর থেকেই চঞ্চল সহ আরও কয়েকজন শিল্পীর মধ্যে গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কলকাতার এই অনুষ্ঠানে চঞ্চলের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়লে অনেকেই হতাশ হন। এদিকে চঞ্চলের সফর বাতিলের কারণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন তিনি নিরাপত্তাজনিত উদ্বেগ থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন, আবার কয়েকটি গণমাধ্যমে বলা হয়েছে ব্যক্তিগত কারণে তার কলকাতা যাত্রা স্থগিত হয়েছে। তবে এই বিষয়ে সরাসরি চঞ্চল চৌধুরীর কাছ থেকে কিছু জানা যায়নি। চঞ্চল চৌধুরী শুধু বাংলাদেশে নয়, ওপার বাংলাতেও দারুণ জনপ্রিয়। মনপুরা, আয়নাবাজি, হাওয়া ও তুফানের মতো সিনেমায় অসাধারণ অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। পশ্চিমবঙ্গেও সৃজিত মুখার্জির পদাতিক সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় প্রশংসিত হয়েছে। এমন একজন অভিনেতার ভারত সফর বাতিল করাকে অনেকেই দুঃখজনক বলে মন্তব্য করেছেন। অন্যদিকে শোবিজ অঙ্গনে এই মামলাকে কেন্দ্র করে উৎকণ্ঠা বেড়েছে। অনেকেই মনে করছেন এটি নিছক একটি মামলা নয়, বরং এর পেছনে রয়েছে রাজনৈতিক বা গোষ্ঠীগত হিসাব নিকাশ। বিশেষ করে যারা পূর্ববর্তী সরকারের ঘনিষ্ঠ ছিলেন তাদের বিরুদ্ধেই মামলাগুলো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে চঞ্চল চৌধুরী সহ আরও অনেক শিল্পীর পেশাগত কার্যক্রম অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে। শোবিজ অঙ্গনে এ নিয়ে চরম উদ্বেগ বিরাজ করছে।